মেয়েটি বলল, আমার নাম লারা। আমার বাবা আমেরিকান, মা বাংলাদেশি। রুবেল তাকিয়ে দেখল মেয়েটির মধ্যে একটা পাশ্চাত্যের ভাব আছে, অর্থাৎ চেহারার মধ্যে, শরীরের মধ্যে। রুবেল তাকিয়ে আছে মেয়েটির দিকে। লারা দেখতে অপূর্ব সুন্দরী। রুবেল বলল, তোমার কি বয়ফ্রেন্ড আছে? লারা বলল, ছিল, সে চলে গেছে একটা কালো মেয়ের সাথে, যার কারণে আমার খুব মন খারাপ। রুবেল জানে এদেশের মেয়েরা বয়ফ্রেন্ড ছাড়া থাকে না, তাদের একজন বয়ফ্রেন্ড থাকা চাই। রুবেল বলল, আমিও ভীষণ একা। আমার স্ত্রী সিজোফ্রেনিয়া রোগী, সারাক্ষণ পাগলামি করে। পুরনো কথাগুলো ভেবে ভেবে নিজেও ক্লান্ত হয়ে যায়, আমাকেও ক্লান্ত করে ফেলে। তুমি কি আমার ফ্রেন্ড হতে চাও? মেয়েটি তাকিয়ে আছে রুবেলের দিকে, বলল, ঠিক আছে। রুবেলের জীবনটাই একেবারে পাল্টে গেল। লারা যেন ওর জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে মিশে আছে। কিন্তু তার স্ত্রী এ ব্যাপারে কিছুই বুঝতে পারে না। সেই পুরনো কাসুন্দি সে ঘাটাঘাটি করে। তার মেয়ে মারা গেছে, নাতাশা, তার ভুলের কারণে। রুবেল মুক্তি পেয়েছে লারার কাছে যেয়ে। লারা তাকে নতুন জীবন দান করেছে। একদিন লারা বলল, আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর কখনো আমার কাছে এসো না। রুবেল বলল, এ কেমন কথা? তুমি না বলেছিলে আমার সাথে থাকবে? লারা বলল, বলেছিলাম, যতদিন তোমাকে ভালো লেগেছে ততদিন থেকেছি। এখন আমার জীবনে নতুন একজন এসেছে, তার কাছে চলে যাব। রুবেল একেবারেই ভুলে গিয়েছিল এই দেশের কালচার, কারণ এই দেশের মেয়েরা এমনটাই করে। যতদিন ভালোবাসা থাকে, ভালো লাগা থাকে থাকে, তারপর যখন তা ফিকে হয়ে যায়, যে যার মতো চলে যায়। রুবেল বলল, ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জন্য উইশ করছি, তুমি ভালো থাকবে অবশ্যই। চলে গেল লারা। রুবেল ভাবল, তার স্ত্রী দিঠিকে সে ঠকিয়েছে, অনেক দিন ঠকিয়েছে। এখন যেতে হবে দিঠির কাছে। রুবেল বাসায় এসে কলিং বেল টিপল, কিছুতেই দরজা খুলছে না। হঠাৎ করে একজন অপরিচিত লোক দরজা খুলল, বলল, তুমি কে? রুবেল অবাক হয়ে ভাবছে, তার বাসায় একজন আছে, আবার সেই তাকে জিজ্ঞেস করছে, তুমি কে? রুবেল বলল, এটা আমার বাড়ি। পিছন দিক থেকে দিঠি এসে দাঁড়ালো সেই লোকটির পেছনে। যে লোকটি আমেরিকান আর বাঙালির মিশেল মনে হচ্ছে। দিঠি বলল, ও আমার বয়ফ্রেন্ড, আমরা এখন একসাথেই থাকি। তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছো অনেক দিন হলো। ও আমাকে নতুন জীবন দান করেছে, আর এটা তো আমারই বাড়ি, আমার নামে, তাই না? রুবেল অবাক হয়ে গেল দিঠির ব্যবহারে। ও কোনোদিন ভাবেনি দিঠি এমন করবে। সেই লোকটি বলল, আপনি আসুন, ভেতরে আসুন, আপনার সাথে কথা আছে। তারপর রুবেল যখন ভেতরে প্রবেশ করল, লোকটি বলল, আমি মানসিক রোগের ডাক্তার। আপনি যখন আপনার স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ে নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক সে সময় ও আমার চেম্বারে যেয়ে বলেছিল তার জীবনের কাহিনী। আমি তাকে সময় দিয়েছি, ভালোবাসার কথা বলেছি, পুরনো স্মৃতিগুলোকে ভুলিয়ে দিয়েছি, এবং এটাই ছিল আমার চিকিৎসা। এখন আপনার স্ত্রী ভালো আছে, আর আপনার সাথে আমরা অভিনয় করেছি। আসলে ওর সাথে আমার তেমন কোনো বাজে সম্পর্ক নেই। আমি একজন ডাক্তার, সে আমার রোগী। দিঠি হাসছে মিটিমিটি, বলল, কফি তৈরি করা হয়েছে, এসো কফি খাবে। রুবেল অবাক হয়ে গেল, বলল, এসব কি হচ্ছে আমার জীবনে? ডাক্তার হাসছে মিটিমিটি, বলল, লারাকে আমি পাঠিয়েছিলাম আপনার কাছে, কারণ আপনি যদি আর কিছুদিন
যেত তাহলে পাগল হয়ে যেতেন, যার কারণে আমি লারাকে সব বুঝিয়ে আপনার কাছে পাঠিয়েছিলাম। সে আপনাকে একটু কোয়ালিটি টাইম দিয়েছিল এবং এটা আপনার জন্য অনেক প্রয়োজনীয় ছিল। রুবেল অবাক হয়ে ভাবছে, এখানকার মানুষগুলো এত ভালো, এত বোঝে। কফি খেয়ে ডাক্তার চলে গেল। দিঠি বলল, আমাদের দুজনের চিকিৎসা প্রয়োজন ছিল। আমরা দুজনেই এখন সুস্থ হয়ে গেছি। আমি আর কোনো দিন নাতাশার কথা বলবো না, যে আমাদের জীবন থেকে চলে গেছে। সে তো গেছে, এখন আমাদের নতুন করে বাঁচতে হবে। রুবেল বলল, দিঠি তুমি একটু বসো, তোমার জন্য একটা উপহার আছে আমার কাছে। রুবেল আলমারি খুলে ছোট বক্সটা নিয়ে এলো। সেখানে একটা হার। বলল, এটা তোমার জন্য আমি কিনেছিলাম। ভেবেছিলাম যখন তুমি পরিপূর্ণভাবে সুস্থ হবে তোমাকে পরিয়ে দেব। আজ সেই সময় এসেছে। রুবেল হারটা পরম যত্নে পরিয়ে দিল তার স্ত্রী দিঠির গলায়। আমি আমার লেখা ছোট গল্প নীলমণিহার পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।